হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের ডাইন এবং নিউটন এই বলের একক দুটির সংজ্ঞা দিয়ে ক্লাস শেষ করেছিলাম। আজকে আমি তোমাদের ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে আমরা শুরু করছি। তাহলে আমরা প্রশ্নটা লিখি। আমরা আগের দিন বলেছিলাম ডাইন এবং নিউটন। ডাইন হলো সিজিএস পদ্ধতিতে বলের একক আর নিউটন হলো সিজিএস পদ্ধতি এসআই পদ্ধতিতে বলের একক। এখন এই দুটি এককই হলো পরম একক। পরম একক ছাড়াও অভিকর্ষীয় একক আছে বলের ক্ষেত্রে। তো আগে আমরা ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, দিয়ে তারপর অভিকর্ষীয় একক সম্পর্কে বলবো। তাহলে আমরা প্রথমে লিখছি প্রশ্নটা যে ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। আগের দিন আমরা লিখেছিলাম যে 1 নিউটন সমান 1 কিলোগ্রাম গণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 নিউটন সমান 1 কিলোগ্রাম গণিত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিলোগ্রাম ভরের কোন পদ্ধতির একক? না এসআই পদ্ধতির একক। আর মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের এসআই পদ্ধতির একক। এখন আমরা নিউটন থেকে, নিউটন হচ্ছে গিয়ে এসআই পদ্ধতিতে বলের একক, এখান থেকে আমরা সিজিএস পদ্ধতিতে যাব, কারণ নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক তৈরি করব। তাহলে এই কিলোগ্রাম এটাকে আমাদেরকে সিজিএস পদ্ধতিতে নিয়ে যেতে হবে এবং মিটার পার সেকেন্ড স্কয়ার এটাকে আমাদের সিজিএস পদ্ধতিতে রূপান্তরিত করতে হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান আমরা কত জানি? না 1000। আর আমরা জানি সেন্টিমিটার। মিটার হলো এসআই পদ্ধতির একক, সেন্টিমিটার হলো সিজিএস পদ্ধতির একক। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 1000 ইন্টু 100 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো 1000 কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 1 এর পিঠে 5টা শূন্য, আর 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার সমান আগের দিন আমরা পেয়েছি কি না 1 ডাইন। তাহলে এটাকে তো লিখতে পারি যে 1 ডাইন। তাহলে কি হলো না 1 এর পিঠে 5টা শূন্যকে এইভাবে লেখা হয় 10 টু দি পাওয়ার 5, তাকে 1 দিয়ে গুণ করলে 10 টু দি পাওয়ার 5 হলো ডাইন। তাহলে 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন।
এখন 1 নিউটন সমান 10⁵ ডাইন আমরা পেলাম। যদি বলা 1 ডাইন সমান কত নিউটন, তাহলে ঘুরিয়ে বের করা যাবে। আমরা বের করলাম কি না 10⁵ ডাইন সমান 1 নিউটন। অতএব 1 ডাইন সমান 1/10⁵ নিউটন। সমান 10⁻+5টা যখন উপরে যাবে তখন কি হবে 10⁻⁻5 নিউটন। তাহলে আমরা কি পেলাম? অতএব 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন অথবা 1 ডাইন সমান 10⁻⁻5 নিউটন। এই দুটোই হলো নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এরপর আমরা বলের অভিকর্ষীয় একক সম্পর্কে জানব। তাহলে আমরা প্রশ্নটা লিখি। বলের অভিকর্ষীয় এককগুলির নাম লেখো এবং তাদের সংজ্ঞা দাও। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় এককের নাম হলো গ্রাম ভার। গ্রাম ভার কাকে বলে না, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে বলা হয় 1 গ্রাম ভার। তাহলে আমরা লিখি যে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো গ্রাম ভার। এখন গ্রাম ভারের সংজ্ঞাটা তাহলে নিচে লিখি। গ্রাম ভার কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে
তাকে 1 গ্রাম ভার বলে। এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষী এককের নাম হলো কিলোগ্রাম ভার। এবার কিলোগ্রাম ভার কাকে বলে? কিলোগ্রাম ভার কাকে বলে? না, 1 কিলোগ্রাম ভারের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে 1 কিলোগ্রাম ভার বলে। তাহলে কি হলো না, 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে 1 কিলোগ্রাম ভার বলে। এবার এই অভিকর্ষী এককের সঙ্গে পরম এককের সম্পর্ক লিখতে হবে। বলের অভিকর্ষী এককের সঙ্গে বলের পরম এককের সম্পর্ক লেখো। আমরা জানি যে F সমান ma। তাহলে এখন F টা যদি হয় 1 গ্রাম ভার, তাহলে F এর জায়গায় আমরা লিখতে পারি 1 গ্রাম ভার সমান m মানে ভর 1 গ্রাম, যেহেতু একক লিখছি সবই 1 গ্রাম ইন্টু ত্বরণ। ত্বরণটা কি না পৃথিবীর, এক্ষেত্রে যেহেতু পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাহলে এই ত্বরণটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ।
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ সিজিএস পদ্ধতিতে কি 980 সিজিএস পদ্ধতি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, 1 কে 980 দিয়ে গুণ করলে হচ্ছে 980 আর 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কয়ার, তাহলে কি বলা হয়, ডাইন। নশো আশি ডাইন। তাহলে এখানে আমরা বলের অভিকর্ষী এককের সঙ্গে পরম এককের সম্পর্ক পেলাম। 1 গ্রাম ভার সমান 980 ডাইন। একই রকম ভাবে এসআই পদ্ধতিতে 1 কিলোগ্রাম ভার বা 1 কিগ্রা ভার সমান, দেখো এসআই পদ্ধতিতে 1 কিগ্রা ভার সমান কি হবে না 1 কিলোগ্রাম গণিত অভিকর্ষজ ত্বরণ, 1 কিলোগ্রাম গণিত এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তখন কি হবে, 9.8 কে 1 দিয়ে গুণ করলে 9.8 হবে, আর কিলোগ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারকে কি বলা হয় না নিউটন বলা হয়। তাহলে কি হবে তখন 9.8 নিউটন, তাই তো। তাহলে 1 কিগ্রা ভার সমান কি হলো না 9.8 নিউটন। এবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ সংক্রান্ত যে সম্পর্কটা পেয়েছি, সেই সম্পর্ক দিয়ে কয়েকটা গাণিতিক প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের টপিকটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা। নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কিত গাণিতিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, 50 গ্রাম ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হবে 3 সেমি পার সেকেন্ড স্কয়ার। 50 গ্রাম ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হবে
3 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই গাণিতিক প্রশ্নের মধ্যে দেখো কি কি দেওয়া আছে না, বস্তুর ভর m দেওয়া আছে, mটা হচ্ছে 50 গ্রাম। আর কি দেওয়া আছে না 3 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাহলে এটা দেওয়া আছে, m দেওয়া আছে, a দেওয়া আছে। আর বের করতে বলেছে কত বল প্রয়োগ করলে, বল মানে হচ্ছে f, তাহলে f টা বার করতে হবে। তাহলে আমাদের f, m আর a এই তিনটি সম্পর্ক আমাদের কি জানা আছে না f সমান m এ। এখন f সমান m এ এই সম্পর্কে f এর মানটা বের করতে হবে। m এর মান দিয়ে দিয়েছে আর a এর মানও দিয়ে দিয়েছে, তাহলে এই সম্পর্কের সমাধান করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা জানি কি f, a আর m এর মধ্যে সম্পর্ক হলো f সমান m এ। তাহলে আমরা সেই সম্পর্কটা লিখি, f সমান m এ। এখানে f সমান বল সমান কত এটাই বের করতে হবে। m সমান ভর সমান 50 গ্রাম, a সমান ত্বরণ সমান কত না 3 সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই সম্পর্কের মধ্যে বসিয়ে দিই f সমান m এ, তাহলে অতএব f সমান m a সমান m এর মান কত না এই 50, বসিয়ে দিলাম 50 ইন্টু a এর মান কত না 3, বসিয়ে দিলাম 3, তাহলে কত হলো 50 3 150। এখন এই যে f টা বেরোলো, f টা কি বেরোলো বল বেরোলো। বলের একক লিখতে হবে, তো বলের একক সিজিএস পদ্ধতিতে কি এগুলো সব সিজিএস পদ্ধতি, গ্রাম সেমি এগুলো সিজিএস পদ্ধতি। তাহলে বলের একক যেটা বেরোবে সেটা আমাদের সিজিএস পদ্ধতিতে বেরোবে। তাহলে বলের এককটা কি হবে না আমরা জানি সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বলের মান 150 ডাইন। এটাই আমাদের উত্তর হলো। এবার আমাদের দ্বিতীয় গাণিতিক প্রশ্ন। দ্বিতীয় গাণিতিক প্রশ্নটা আমরা লিখি নাম্বার 2, 50 গ্রাম ভরের একটি বস্তুর উপর একশো 50 ডাইন বল প্রয়োগ করলে 150 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটিতে কত ত্বরণ উৎপন্ন হবে।
তাহলে এখানে সমস্যাটার দিকে লক্ষ্য করো, দেখো কোন কোন রাশি দেওয়া আছে। গ্রাম 50 গ্রাম, ভর দেওয়া আছে অর্থাৎ এম দেওয়া আছে, 150 ডাইন বল প্রয়োগ করেছে, তাহলে এফ দেওয়া আছে, এফ এম দেওয়া আছে। কত ত্বরণ উৎপন্ন হবে না ত্বরণটা বের করতে হবে। ত্বরণটা জানি আমরা এ, তাহলে এটাকে বের করতে হবে। এ, এফ আর এম এর মধ্যে সম্পর্ক আমরা কি জানি না, এফ সমান এম এ। তাহলে আমরা সম্পর্কটা বসিয়ে দিই, এফ সমান এম এ। এখানে এফ সমান বল, বল বলতে প্রযুক্ত বল, এফ সমান প্রযুক্ত বল সমান হচ্ছে 150 ডাইন, 150 ডাইন। এম সমান ভর, এখানে ভর কত দেওয়া আছে না 50 গ্রাম ভর, তাহলে লিখি আমরা এটা 50 গ্রাম। এ সমান ত্বরণ, এই বলেছে কত ত্বরণ উৎপন্ন হবে, তাহলে ত্বরণটা সমান কত, ত্বরণটাই বের করতে হবে। তাহলে আমরা সম্পর্ক লিখে দিই, অতএব এফ এর জায়গায় কি লিখবো 150, 150 সমান এম, এম এর জায়গায় কি লিখবো 50, 50 গণিত এ, এর মান দেওয়া নাই, এটাই বের করতে হবে, তাহলে এটা আমরা এই লিখলাম, বা 50 এ সমান 150, বা এ সমান 150 বাই, এই যে 50টাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে ভাগ করতে হবে, তাহলে 150কে 50 দিয়ে ভাগ সমান 3। অতএব নির্ণেয় ত্বরণ নির্ণেয় ত্বরণ 3। এককটা কি হবে, এগুলো সব দেখো সিজিএস পদ্ধতি, ডাইন গ্রাম সিজিএস পদ্ধতি, তাহলে ত্বরণ এককটা সিজিএস পদ্ধতিতে হবে। ত্বরণের সিজিএস পদ্ধতি একক কি না সেমি পার সেকেন্ড স্কয়ার, তাহলে নির্ণেয় ত্বরণ হলো 3 সেমি পার সেকেন্ড স্কয়ার। এবার আমরা আরেকটি গাণিতিক প্রশ্ন লিখব, 3 নম্বর গাণিতিক প্রশ্ন। তিন নম্বর গাণিতিক প্রশ্ন হলো, কত কিলোগ্রাম ভরের বস্তুর উপর কত কিলোগ্রাম ভরের বস্তুর উপর 150 নিউটন বল প্রয়োগ করলে, 150 নিউটন, নিউটন সংক্ষেপে এন লেখা হয়, 150 নিউটন বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হবে, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হবে।
এখানে তো প্রশ্নটার দিকে লক্ষ্য করে দেখো কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে। কত কিলোগ্রাম ভরের উপর, কিলোগ্রাম হচ্ছে যে ভরের একক, তাহলে ভর এমটাকে বের করতে হবে। আর এফ বল, এই যে বল 150 নিউটন বল প্রয়োগ করা, তো বল মানে এফ এর মানটা দিয়ে দিয়েছি। আর প্রয়োগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হবে, ত্বরণ এর মানটাও দিয়ে দিয়েছি। তাহলে এ এফ আর এম এর মধ্যে সম্পর্ক আমরা জানি এফ সমান এম এ। এখন এই সম্পর্কটা আমরা লিখি, দিয়ে দুই প্রস্থ মান বসিয়ে দিই আর অজানা এক প্রস্থ মান তাহলে বেরিয়ে যাবে। তাহলে আমরা উত্তরটা লিখি এফ সমান এম এ। এখানে এফ সমান বল, বল কত না 150 নিউটন সমান 150। এম সমান কত, এম হচ্ছে ভর, ভরটা হচ্ছে কত কিলোগ্রাম, এটাই বের করতে হবে। এম সমান ভর সমান কত, এটাই বের করতে হবে। আর এ সমান হলো ত্বরণ, ত্বরণ সমান কত না 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে দেওয়া রয়েছে। তাহলে বসিয়ে দিলাম মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা মানগুলো বসাই, এফ সমান কি না এফ সমান এম এ। এখানে এফ এর মানটা কত 150, তাহলে এফ এর জায়গায় আমরা লিখি অতএব 150 সমান এম, এমটা কত না এমটা ভর, ভরটা বের করতে হবে, তাহলে এমটাকে এমই রাখি ইনটু এ, এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ কত না 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এর জায়গাতে 3 বসালো, বা এম কে 3 দিয়ে গুণ করলে 3m, 3m সমান 150, বা m সমান 150 বাই 3, 3 দিয়ে 150 কে ক্যান্সেল করলে হবে 50, 3 5 15, শূন্য বসলো, তাহলে বা m সমান 50। ভরটা কত পেলাম না 50, 50। এবার এককটা কি হবে, এককটা এসআই পদ্ধতি হবে, কেননা বলটা দেওয়া আছে এসআই পদ্ধতি, যে নিউটন দেওয়া আছে, তারপরে এটা ত্বরণটা দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা এসআই পদ্ধতি। তাহলে ভর যেটা বেরোবে সেটা কোন পদ্ধতি বেরোবে, এসআই পদ্ধতি বেরোবে। ভরের এসআই পদ্ধতি একক কি কিলোগ্রাম, তাহলে আমাদের নির্ণয় ভর হবে 50 কিলোগ্রাম। অতএব নির্ণয় ভরের মান 50 কিলোগ্রাম। তাহলে আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে আলোচনা শেষ করলাম। এবার পরের দিন বা পরের ক্লাসে আমরা নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত হলো।